স্বাগতম। আজকের ভিডিওতে আমরা মেয়েদের সাদা স্রাব বা লিউকোরিয়ার বিষয়ে কথা বলবো। চলুন শুরু করি। সাদা স্রাব নারীদের শরীরের একটি স্বাভাবিক অংশ। এটি যোনিকে পরিষ্কার রাখে এবং এর সার্বিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। তবে বিভিন্ন কারণে এর রং, গন্ধ বা পরিমাণে পরিবর্তন আসতে পারে। ১. হরমোনের পরিবর্তন। ২. সংক্রমণের বিষয়ে। হরমোনের পরিবর্তন। যোনি স্রাবের ক্ষেত্রে হরমোনের একটি বড় ভূমিকা রয়েছে। মাসিক, ডিম্বস্ফোটন, গর্ভাবস্থা, স্তন্যদান বা মেনোপজের সময়কার পরিবর্তনগুলো এই স্রাব বাড়াতে বা এর ধরন বদলাতে পারে। জন্মনিয়ন্ত্রণ বডিও এর উপর প্রভাব ফেলতে পারে। সংক্রমণের বিষয়ে। অস্বাভাবিক স্রাবের অন্যতম প্রধান কারণ হল সংক্রমণ। ছত্রাক সংক্রমণ এর ফলে চুলকানির সাথে ঘন সাদা স্রাব হতে পারে। ব্যাকটেরিয়াল যোনিমোহন এর ফলে দুর্গন্ধযুক্ত সাদা বা ধূসর স্রাব হতে পারে। অন্যান্য সংক্রমণের কারণে স্রাবের রং ও গঠন পরিবর্তিত হতে পারে। চলুন খুব সহজে ঘরোয়া কিছু উপায় জেনে নিন। সাদা স্রাবের ঘরোয়া প্রতিকার। বেশ কয়েকটি ঘরোয়া প্রতিকার রয়েছে যা যোনি স্রাবের লক্ষণগুলি উপশম করতে সহায়তা করতে পারে। যোনি পরিষ্কার রাখুন। অস্বাভাবিক স্রাবের কারণ হতে পারে এমন যোনি সংক্রমণ প্রতিরোধ করার জন্য যোনি পরিষ্কার রাখা অপরিহার্য। আপনি হালকা সাবান এবং উষ্ণ জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে পারেন। সরাসরি যোনির ভিতরে সাবান লাগানো এড়িয়ে চলুন, কারণ এটি প্রাকৃতিক ভারসাম্যকে ব্যাহত করতে পারে। সুগন্ধি পণ্য এড়িয়ে চলুন। সুগন্ধযুক্ত সাবান, দুচ, নারীর স্প্রে, স্বাস্থ্যবিধি পণ্য অথবা বাবল বাথ ব্যবহার যোনির প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করতে পারে এবং সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে। এগুলি সম্পূর্ণরূপে এড়িয়ে চলাই ভালো। সামনে থেকে পিছনে মুছুন। সংক্রমণের ঝুঁকি কমাতে শৌচাগার ব্যবহারের পর সামনে থেকে পেছনে মোছা গুরুত্বপূর্ণ। সুতির অন্তর্বাস পরুন। যোনিপথে শ্বাস নিতে এবং আর্দ্রতা জমা হওয়া এড়াতে 100% সুতির অন্তর্বাস পরার পরামর্শ দেওয়া হয়। আচ্ছাদ পোশাক পরলে আর্দ্রতা আটকে যেতে পারে, তাই সংক্রমণের ঝুঁকি কমাতে এটি এড়িয়ে চলাই ভালো। এই অভ্যাসগুলি গ্রহণ করলে সামগ্রিক যোনি স্বাস্থ্যের উন্নতি হয় এবং সংক্রমণ এবং অস্বাভাবিক স্রাব প্রতিরোধে সাহায্য করে। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে লক্ষণগুলি অব্যাহত থাকলে বা খারাপ হলে ঘরোয়া প্রতিকারের উপর নির্ভর করা উচিত নয় এবং পেশাদার চিকিৎসা প্রয়োজন। আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে এসেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।